মাত্র 10,000 টাকায় রেডমির এই ফোনটা 464। বর্তমান কি টাকার মূল্য এতটা কমে গেছে যে রেডমি এত কম মূল্যে এই ফোনটা দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা রেডমি সিরিজের ফোন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। বর্তমান সময়ে রেডমি ফোনটা মার্কেটে খুবই ভালো চলতেছে। তাছাড়া মিডিয়াম বাজেটে যারা ফোন নিতে চান, অনলি 10,000 টাকার ভিতরে খুবই ভালো ফিচার সম্পন্ন যে সকল ফোন আছে তার মধ্যে রেডমির এই ফোনটা খুবই সুন্দর। আমি নিজে দেখেছি, আপনাদেরকে আজকে আনবক্সিং করে আমি এই ফোনটা দেখাবো। মাত্র 10,000 টাকায় রেডমি এই ফোনটা দিচ্ছে। আসলে 10,000 টাকায় যে এত কোয়ালিটিফুল একটা ফোন আপনাদেরকে দিচ্ছে, এখন আসলে এটা কি ভালো কি খারাপ এটা দেখার জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমরা এর ফিচার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন। আসুন আমরা রেডমি A2 প্লাসের ফিচারগুলো সম্পর্কে জানি। সর্বপ্রথম আমরা এর প্রসেসর সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রসেসরটা আসলে গেমিং এর জন্য কেমন হবে বা নর্মাল ইউজারদের জন্য কেমন হবে এটা সম্পর্কে আগে আমরা আলোচনা করব। এটা দেওয়া আছে পাওয়ারফুল অক্টা-কোর প্রসেসর, MediaTek Helio G36 ফাস্ট অ্যাপ লঞ্চার। আর এই যে প্রসেসরটা দেওয়া আছে আসলে পাওয়ারফুল অক্টা-কোর, তো এটা গেমিং যারা করতে চান, আর 464 তো 4GB র্যামের জন্য মোটামুটি লেভেলের গেমিং করতে পারবেন অনেক। যেমন আপনারা ফ্রি ফায়ারটা হালকা খেলতে পারবেন, বা এদিক দিয়ে যদি আপনারা পাবজির দিকে যান তাহলে দেখা যাচ্ছে অন্য অন্য যে অ্যাপসগুলো আছে সেগুলা একটু কম ইউজ করতে পারবেন। দেখা যাচ্ছে একসাথে আপনি আরও 10-15-20টা ফটো এডিটিং বলেন বা ভিডিও এডিটিং বলেন, এরকম সফটওয়্যার যদি ইনস্টল থাকে, পাশাপাশি যদি পাবজি ফ্রি ফায়ারের মতন বড় গেমিং প্ল্যাটফর্মটা ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনার ফোনটা এত নিতে পারবে না। তার জন্য হয়তো বা আপনার যে কোনো একটা সাইট বেছে নেওয়া লাগবে, হয়তো বা গেমিং সাইট বা বিভিন্ন সফটওয়্যার সাইট। আর র্যাম রোমের যে বিষয়টা, আসলে 4GB র্যাম দেওয়া আছে, আর যদি আপডেটের পর আরও 3GB অ্যাড হবে। আসলে ফোনে যেটা দেওয়া থাকে 4GB, এইটাই আসলে মেন ফ্যাক্ট। আর এর পরবর্তীতে আপডেটে যে 2-3GB অ্যাড হয় এটা আসলে তেমন কাজের না। তারপরেও যদি হয় দেখা যাচ্ছে অনেক সময় সফটওয়্যার 2-1টা বাড়তি ইনস্টল করা যায় এই আর। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, একটা হচ্ছে ব্লু, আর একটা ব্ল্যাক, আর একটা হচ্ছে লাইট গ্রিন। তা আমার কাছে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লাইট গ্রিন। মোটামুটি ফোনটার যে আউটলুক মানে খুবই সুন্দর। আপনারা দেখেন, এটা আসলে হাতে নিলে বুঝতে পারবেন না যে এত কম বাজেটে এত সুন্দর একটা ফোন আপনারা কিনতে পারবেন। এটা দেখলে আসলে যে কেউ মনে করবে যে না, এটা 25-30 হাজার টাকার একটা ফোন হবে। আর এটার যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, স্লিমও অনেক ভালো আছে মোটামুটি। যাক, হাতের মধ্যে রাখলে বেশ ভালো লাগতেছে। আচ্ছা, ফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট, আর ডিসপ্লে এটা লার্জ ডিসপ্লে 6.5 ইঞ্চি এইচডি ডিসপ্লে। আর ক্যামেরা যেটা ব্যবহার করা হয়েছে, ব্যাক সাইডে আছে 13 মেগাপিক্সেল, আর সামনে আছে ফ্রন্ট ক্যামেরা যেটা সেটা 8 মেগাপিক্সেলের। আর ব্যাটারিটা খুবই হাইফাই ব্যাটারি। মাত্র এই রকম মিডিয়াম বাজেটে যে 5000 mAh ব্যাটারি আপনাদেরকে দিচ্ছে, খুবই মানে কোয়ালিটিফুল একটা ব্যাটারি। আপনারা অনায়াসে যদি গেমিং না চান তাহলে 8 থেকে 10 ঘন্টা ফোনটা ব্যাকআপ পাবেন। আর যদি গেমিং সাইডে দেখতে চান তাহলে দেখা যাচ্ছে মোটামুটি লেভেলে 6-7 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন। আচ্ছা, ফোনের যে স্পেশাল একটা সেটআপে যে স্পিকারটা উপরে দেওয়া, আসলে স্পিকার যদি উপরে থাকে তাহলে কিন্তু অনেক সময় আমাদের অনেক অংশে সুবিধা হয়। আমরা যদি গান চালাই বা আদার্স ভিডিও টিডিও দেখি, তখন আমাদের হাতের যে চাপে স্পিকারটা অনেক সময় বন্ধ হয়ে যায় বা সাউন্ড কোয়ালিটি লো হয়ে যায়, আমরা সাউন্ড দেখা যাচ্ছে অনেক সময় কম শুনতে পাই। আর উপরে হইলে কিন্তু এই এই যে অসুবিধা, এটা কিন্তু আসলে আমাদের ফেস করা লাগে না। এই জন্য উপরে স্পিকার হওয়ার কারণে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা খুবই হাই থাকে। আর ফোনের যে নিচের অংশ, এইখানে 3টা পোর্ট আছে। একটা হচ্ছে আমাদের 3.5mm ইয়ারফোন পোর্ট, আর একটা হচ্ছে মাইক্রো ইউএসবি যে চার্জিং পোর্টটা, আর হচ্ছে মাইক্রোফোনটা। আসলে 13 মেগাপিক্সেলের যে রেডমির ক্যামেরা, আমরা এই ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলেছি, আর এই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এর যে ছবির যে কোয়ালিটি, আসলে আমরা এই ছবির কোয়ালিটি নিয়ে বেশি একটা কথা বলতে চাচ্ছি না। আমরা ডিসপ্লেতে ছবিগুলো অ্যাড করে দিলাম, আপনারা এটা দেখে আমাদেরকে কমেন্টে জানান যে আসলে 13 মেগাপিক্সেল অরিজিনাল কিনা, বা এর কোয়ালিটিটা 13 মেগাপিক্সেল হিসেবে এরা কতটুকু ভালো করতে পারছে। অবশ্যই আপনারা এটা জানাবেন আমাদেরকে। আসলে যে বর্তমান সময়ে যে মার্কেট ভ্যালু বা এই রেটে 10,999 টাকায় রেডমি এত কোয়ালিটিফুল একটা ফোন মার্কেটে লঞ্চ করলো, আসলে সত্যি একটু অবাক করা বিষয় যে 10,999 টাকায় আপনি 464 জিবির একটা ফোন পাচ্ছেন। আবার দেখা যাচ্ছে আপডেটে র্যামগুলো আরও বাড়তেছে, সত্যিই অবাক করা ব্যাপার। আর
ফোনটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে, কারণ 10,999 টাকায় অন্য অন্য সিরিজের যে ফোনগুলো আছে তার থেকে খুবই কোয়ালিটিফুল ফোন এটা আমাদের কাছে মনে হয়েছে। আপনাদের কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।